দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামাত ইসলাম এমন একটি সমাজ বিনির্মাণে লড়াই করছে যেখানে কোনো সন্ত্রাস হবে না, চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না। অপকর্ম করলে জনগণ তাদের প্রতিহত করবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড়হরে জামাত ইসলাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা, ময়মনসিংহ, নড়াইল, হবিগঞ্জে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী 2025 অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকার শীর্ষক জেলা কর্মশালা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবির প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংখ্যালঘুরা। 10 দিন সময় বৃদ্ধি করেও সুনামগঞ্জের হাওরে বোরো ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও আগাম বন্যায় কৃষকের বোরো ফসল ঝুঁকিতে পড়তে পারে, এমন আশঙ্কায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হাওর বাঁচাও আন্দোলন। আশুলিয়া থেকে ছিনতাই চক্রের মূল হোতা মাসুদ রানা সহ মলম পার্টির 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ভোলায় কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে অস্ত্র, মাদকসহ 3 জনকে আটক করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে কুয়েত প্রবাসীর গাড়িতে ও একই স্থানে একই কৌশলে এক মালয়েশিয়া প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সক্রিয় 4 সদস্যকে গ্রেফতার করেছে 14 গ্রাম থানা পুলিশ। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে মেহেরপুরে অভিযান চালিয়ে জহুরুল ব্রিক্স ও এসবিআর ব্রিক্স নামে 2টি প্রতিষ্ঠানকে 9 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ইটভাটা 2টি বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সৈয়দা সামিয়া তামান্না, RTV।